আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাকে দোয়া এবং ভালোবাসে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে আমি বিছনাটারে ঝাড়মো আর হয়েছে সোফাটারে ঝাড়মো, বুঝলেন? নালে এগুলা পুরা ময়লা হইয়া থাকে। এটা এই জায়গায় বৈশা পরে তাই নিচে করে কি একদম কাগজ দিয়া তারপরে পেন্সিলের যে ইগুলা থাকে গুঁড়াগুলো ওগুলারে ইটার মধ্যে পাপোশটার মধ্যে ফালাই, বুঝছেন? এই কারণে এতটা ময়লা হয়। তাই আমার একদিন পর একদিনই এগুলো ঝাড়া লাগে। তাই ওই আপনাগুলোকে আমি শেয়ার করতেছি যে আমি এই জিনিসটা এটা সরাইয়া এই টি টেবিলটা সরাইয়া পরে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন এখন একটু পরে তাসমিয়ার ম্যাডাম আইবে, আইয়ার বাংলা পড়াইবে, তারপর আবার সন্ধ্যার পড়াই আবার আরবি পড়াইব। আর এই যে এটা দেখতেছেন এই কাপড়টা, এটা কিন্তু একটা আলাদা একটা চাদর, বুঝছেন? গেঞ্জির চাদর। এটা না লাসা থাকলে পুরা আরও ধুলা হইয়া যায়। এই কারণে আমি এটা সব সময় আমি এই জিনিসটা করে রাখি। এই দেখেন এই যে আমার নিচেরই মানে এরকম করে রাখি, তাহলে ভালো থাকে। মানে প্রতিদিনই করা লাগে না। সোফার মধ্যে যে ময়লাগুলো থাকে ওগুলো পরিষ্কার করা লাগে না। আর কদিন পর পর এই চাদরটা ধুইয়া ফেলাইলেই হয়ে যায়। আর এই টেবিলটারে আমি গুছাই নিছি। এখন আমি এই বিছানাটারে গুছাই নিব। এই যে এই জায়গা থুয়ে গেছে, দেখেন এই জায়গা থুয়ে গেছে লুঙ্গি আর হইছে গেঞ্জি, এগুলার আইয়া আবার পরবে, এই কারণে এই জায়গায় রাইকা গেছে। আর মেয়েদের জীবনটাই হইছে এরকম, বোঝেন? সকাল থেকে ওইটা খালি কামই করা লাগে, কাম ছাড়ার কিচ্ছু নাই। কেউ আইয়া ভাত দিয়া যাইবে না, কেউ আইয়া দিয়া কিছু দিয়া যাইবেন না যদি না রান্না করে খাই নিজেরটা নিজে। আর বাইরে যে রোদটা উঠছে ওই রোদটা আপনাগুলোকে শেয়ার করি, দাঁড়ান। এই দেখেন প্রচুর রোদ, এই দেখেন কি একটা অবস্থা। এই যে আমার পাকঘরের কি অবস্থা দেখছেন? এগুলোর এখন সব করা লাগবে আমার। এই যে পানিগুলো ভরা লাগবে। আর এটা রয়েছে ওই যে ইফতারি বাজি, ওই তেলটা আলাদা করে রাখছি। এই থালবাড়িগুলো ধুই, পানি ভরমো আর এই থালবাড়ি ধুমো, আর যা যা রান্না করবো ওটার আমি গোছায় রাখবো। বিকালে আপনাগুলোকে আমি ব্লগটা শেয়ার করবো। আবার চলে এলাম আপনাকে মাঝে একদম সরাসরি বিকালবেলা। আমি এই জায়গায় ডাল ভর্তা বানিয়েছি, আর এই জায়গায় আলু ভর্তা, এই জায়গায় হচ্ছে রুমন মরিচ ভর্তা, আর এই জায়গায় দেখি কিছু একটা বানাবো। আজকে আমি শর্টকাট রান্না করতেছি। আর হয়েছে মাছ ভুনা করব রাতের লেগে। আর এই ভর্তাটা হয়েছে আমগো সন্ধ্যার খাবার, ইফতারির খাবার। আর একটু বউয়া রাঁধবেন, আপনারা দেখতে থাকেন। দেখছেন আমি কতটুক ডাল বসাইছি। আমার ছেলে কিন্তু দেশে গেছে, বুঝলেন? এই কারণে তো রান্না বাড়াও নাই, চাপও নেই। আমি আলু ভর্তাটা বাগার দিয়ে নিচ্ছি। আর এই জায়গায় এখন কিছুটা ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে পরে নামায় নিই। আমার আলু ভর্তাটা হয়ে গেছে। এত লাল কি লেগে জানেন? এই জায়গায় সে শুকনা মরিচ, এটা আমি ওই যে আলুর চাপ বানানোর লেগে এই শুকনা মরিচ করে গুঁড়া করছিলাম রোজার আগে, তাই আমি ওইটাই চালাই দিছি কাজ। এত আবার কে কষ্ট করে কোন তো দেখি। দেখছেন রান্না করতে করতে আসরের আজান দিয়ে দিছে। আর এই হয়েছে আমার এই ভর্তা, আর ওই হয়েছে ডাল ভর্তা, আর এটা হয়েছে আলু ভর্তা। সরি খালি গোলায় হেলাই, বুঝছেন? রোজা রয়েছি তো এলে মাথায় কি ঢোকে না, সব গোলায় হেলাই। আর এই জায়গায় আমি কি করবো জানো? ওই যে কালি জিরাটা ভর্তা বানাবো, এই কারণে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ ভাইজা নিতেছি। আর একটু আমার রসুন লাগবে,
আমার আপুরা কিছু মনে করেন না, এই কড়াইটার মধ্যে আমি এসে বাগার দিছি তো ডাল, তারপর হচ্ছে আলু, এই কারণে আর ধুইও নাই। ধুইলে আবার আর এক রকম হয়ে যেত, বুঝলেন? আমাকে কল দিয়ে আবার কি ময়লা পানি বাইরে, এই কারণে আমি ধুইমই নাই। চিন্তা করছি আবার কোনটা খামো, এই কারণে ধোয়া হয় নাই। সবই তো খাবারের জিনিস, দেখতে থাকে। এই জায়গায় আমি এতটুক ডাল রাইন্দা লইছি, বুঝছেন? আর এই জায়গায় হয়েছে আমি বউয়াটা বসায় দিছি, এই যে এই দিয়া পরবর্তীতে কালে আপনি করে আমি দেখামো, বুঝছেন? আর এই জায়গায় ডালটা বাগা দিছে আমার 4 রকমের ভর্তা। আজকে আমার ইফতারির খাবার এই হয়েছে। এই দেখেন এই বেলগুলো আনছে, এই বেলগুলো হয়েছে একদম কাঁচা বেল। কোন তো এই বেলগুলো দিয়ে আমি কি করবো? এতগুলা টাকার বেল আনছে, অথচ আনছে কাঁচা। একটা বেল আজকে 4-5 দিন পর্যন্ত রাইখা দিছে, একটা বেলও একটু পাকে নাই। কথা বলছেন জড়ায় যাইতেছে, আমি তাড়াহুড়া করতেছি, আমি নামাজে যাবো, এই কারণে। এই যে আমি ডালটাও নিয়ে থুয়ে দিতেছি। আর এই যে মাছটা দেখতেছেন, এই মাছটা আমি ইফতারির পর রান্ধুম, আপনাকে লাগে শেয়ার করবো না। এই যে আমার বউটা এরকম হয়েছে, বলকাইছে, আমি এখন ডাকনাটা উড়াই দিছি। আর এই জায়গায় আমি কাবাব ভাইজা নিব। নালে তো আবার সেটবে। আমি 6 পিস বাজবো, কারণ আমরা 3 জন তো, আমার পোলা তো নাই, আমার পোলাতে এসে গেছে, এই কারণে আমার তো চাপ নাই, রান্না বাড়ার চাপ নাই, কোনোটা চাপ নাই। ছেলেটা থাকলে চাপ বেশি থাকে। এই যে আমি দিয়া থইছি, আর আস্তে আস্তে হোক। চূড়াটাও ধরাই দিছি। আমার ভাজা হয়ে গেছে, দেখছেন? আমি আস্তে আস্তে করে রাইখা দিছিলাম, কত সুন্দর করে হয়েছে একদম। আর যদি আমি এই গরম তেলের মধ্যে দিতাম তাহলে আমার লাইকে যেত। এগুলো হচ্ছে আস্তের উপরে ভাজতে হয়, এগুলো হচ্ছে ফ্রোজেন করা তো, এই কারণে। এখন আমি এই তেলের মধ্যেই একটা ডিম ভাজা নিব। এটা ঢাকা থাক, এটা ঢাকা রাখি। দেখছেন ভাগ্যিস ভালো, একটা বেল শুধু এই যে ফাটা ছিল, আমি এটা টাক দিয়ে করছি, এখন দেখি এত সুন্দর পাকছে বলার বাহিরে। এই যে দেখেন কপালটা কত ভালো। আজকে 4 দিন না 5 দিন আনছে, বেলগুলো একটাও খাইতে পারি না, বুঝলেন? এখন এই নিয়ে আইছি, দেখতেছি যেন পাকছে একটা। আমার এই বেশি বক বক করতে করতে বেলগুলো আমার হয়ে গেছে, মানে এগুলো খেলে এখন মতমু, তারপরে কোন শরবত বানাবো। আর এই হয়েছে আমার সেই বউয়া। আর এটার মধ্যে হচ্ছে ডাল, এটার মধ্যে হচ্ছে ভর্তা। যে ভর্তাগুলো আবার একটু দেখাই, দেখেন আমার আপুরা। আর এই হয়েছে কাবাব, আর হয়েছে ডিম। আর এই হয়েছে কিছু ফল বেশি কাটি নাই, ফল কাটলে খাওয়াও যায় না। মানুষ 2 জন তো, আমার মেয়ে তো খাই না, শুধু আপনাদের ভাইয়া আর আমি, এই কারণে এখন শুধু শরবতটা গোলাম আর বেলটা করবো, গোলাম। আর আপনার কাছ থেকে আজকে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।